ভাইরা আমার, আর যায় না। ওখানে একটা মুসলমান নাই, 360 ঘর হিন্দু, 360 ঘর, কিন্তু সবগুলো ঘরামি। ঘরামি মানে ঘরের চাল, ঘর ছাই, ওই যে খড়ের ঘর আছে না, ঘরের কাজ যারা করে তাকে কি বলে? ঘরামি। ওই এক হিন্দুর ছেলে 22 বছর কথা বলতে পারে না, মার পেটে থেকে পড়েই বুবা। ওই 22 বছরের বুবা দাঁড়িয়ে আছে। মহসেন আউলিয়া জিজ্ঞেস করে, এটা কোন গ্রাম? কথা কয় না। বুবা কি কথা বলতে পারে না? এই কোন গ্রাম? বুবা কি কথা বলতে পারে? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কত ঠাকুর গোসাইয়ের তেল পড়া পানি পড়া তাবিজ ওই ঘরামি বেটার গলায় বেঁধে দিয়েছে। কোন গোসাইয়ের বাপের ক্ষমতা হয় নাই বুবাকে ঠিক করতে। আর হযরত মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ঠাস করে এক চড় মারছে। আমি জিজ্ঞেস করছি, তোর নাম কি? ঠাস করে চড় মারাতে এক চড়ে জবান খুলে গেছে। নারায়ে তাকবীর, বলুন আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এক চড়ে জবান খুলে গেছে, সুবহানাল্লাহ। দৌড় মেরে গেছে। ওর বাপ ওই চালে চাল দড়ি বাঁধতেছে, চালের ওই বাটা বাঁধতেছে। এমন সময় কয়, আব্বা তাড়াতাড়ি আইসো, দেখো দেখো একটা সোনার মানুষ এসেছে। কি রে? আমার ছেলে কুশাই ঠাকুর পাদরি কবিরাজ, এত দুয়া পানি পড়া তেল পড়া জল পড়া কোনো ভালো হলো না, তুই বলছিস কি? বলে আব্বা চলো, সোনার মানুষ আসছে। সবাই দরবারে এসে দেখে হযরত মহসিন আউলিয়া একটা না দুইটা না 360 ঘর হিন্দু মুসলমান হয়ে গেল। বিশ্বাস যদি না হয়, আজকাল তো মোবাইলের জামানা, আপনি আমার কাছ থেকে মোবাইল নম্বর নিতে পারেন। আজমিরের খাদেমের নম্বর আছে, শাহজালালের খাদেমের নম্বর আছে, মহসিন আউলিয়ার খাদেমের নম্বর আছে, মাইজ ভান্ডারীর খাদেমের নম্বর আছে। বাবাজি রে, সারা বাংলাদেশ আমাকে ওয়াজ করা লাগে, আর আমি একজন তরিকতের বক্তা, যার জন্য সব জায়গায় যাওয়া লাগে, সবার নম্বর আমার কাছে রাখা লাগে, আর আমি এগুলো স্বচক্ষে দেখে এসেছি। যার জন্য কই কি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চট্টগ্রাম শহরে আমানত শাহ মাজার নাম শুনছেন নাকি জানি না, 100 বার না 1000 বার আমি জিয়ারত করেছি। আমানত শাহ ছিলেন জজের বিচারক, জজের পিয়ন। আমানত শাহ কি ছিলেন? জজের। কিন্তু উনি যে ওলি জজও জানতেন না, বড় ধরনের। হঠাৎ করে সন্ধ্যার পরে চট্টগ্রাম কোর্টের বারান্দায় এক লোক চিৎকার করে কাঁদছে। দয়া হয়ে গেছে, এই কান্দো কেন? বলে রাখেন তো ভাই, কান্দো কেন? বলে আমি কানলে তো আপনার যায় আসে না। বলে কি হয়েছে বলো না। বলে ভাই, আমি আমার মামলার তারিখটা দেখতে আসছিলাম, আইসি দেখি সকালে আমার রায় হবে, ফাঁসি হয়ে যাবে। আমি কাগজপত্র কিছু আনি নাই, তো যাও নিয়ে আসো। বলে ভাই আপনি কি পাগল? আমার বাড়ি 3 রাত 3 দিন লাগে যাইতে। 3 রাত 3 দিন পরে আজকে পৌঁছায় দেখি যে আমার কালকে ফাঁসির রায় হবে। চিৎকার করি কাঁদতেছে। আমানত শাহ চারিদিকে তাকাই বলছে, আমি একটা কাজ করে দিতে পারি। বলবো না তো? তোমার কাগজ আনিয়ে দিতে পারি। এবারে ভাই ফকিরি দেখায় না তো কেন? বলে আমি যদি একটু আইনি দিতে পারি, তোমার অসুবিধা আছে? তুমি জানি দাও তো কিরকম ফকিরি করো, আনো। কিসের ভিতরে আছে? বলে লোহার ট্রাঙ্কের ভিতরে আছে। মনে আছে তো? বলে
চোখ বন্ধ করো। বলে হ্যাঁ চোখ বন্ধ করলাম, কি করতে হবে বলে। ও লোকটা খুব রাগ, চোখটা বন্ধ করো। বন্ধ করো, ট্রাঙ্কের হ্যান্ডেলটা ধরো। ধরিস ধরিস, চোখ খুলো। চোখ খুলেই দেখে ট্রাঙ্ক ওই আসামির হাতে। ওই আসামিটা একটু পেট পাতলা ছিল, সবাইকে বলে দিয়েছে। পেট পাতলা লোক আছে না, বলে দিয়েছে। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। জজ সাহেব বলতেছে, হুজুর আপনাকে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আপনাকে দিয়ে চা টানায় নিয়েছি, আপনি খবরদার কিছু মনে করবেন না, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, আপনি বিদায় হয়ে চলে যান। চিটাগাং শহরে যাবেন, যে কোনো একটা লোককে জিজ্ঞেস করবেন শহর কুতুব কেডা, বলে হযরত বাবা আমানত শাহ। চিটাগাঙ্গের সুরি মাছ দেখছেন কেডা? আন্দাজি বললেন না, সুরি মাছ দেখতে সুরির মতন না। বাঘাবাড়ি ঘাটে সমুদ্রের একটা মাছ ধরা পড়েছে 2.5 মণ। বাঘাবাড়ি ঘাটে কত জায়গা থেকে কত মাছ ভুলে আপনার আমার খাল বিল নদীতে আসে, কিন্তু সুরি মাছ কোনোদিন ভুল করে আসে না কেন? আমানত মহসেন আউলিয়া আর বদর শাহ আউলিয়া মামা ভাইগনা। মামা হলো বদর শাহ, মহসেন আউলিয়া হলো ভাইগনা। মামা যাই নামাজে পাড়ি দিচ্ছে, আর মহসেন আউলিয়া একটা কলা গাছে পাড়ি দিচ্ছে। মহসেন আউলিয়ার কলা গাছ আগে চলে গেছে। বদর শাহ মামা রাগ করে এইভাবে চাকু মারছে, চাকু এই জায়গায় লাগছে। বলে আমার উপরে বেশি কেরামতি দেখাস। বলে মামা আমি তোর কলা গাছকে বলি নাই যে আমার মামার যাই নামাজের আগে যাও, কলা গাছ আগে গেলে আমি কি করি? চাকু ফেলে দিল, চাকু ডুবে না। চাকু চাকুর জবান দিয়ে বলতেছে, মহসিন আউলিয়া বদর শাহ আপনার যারা 2 মামা ভাগ্নির কেরামতি দেখালেন, আর মাঝ নদীতে আমাকে ফেলাই দিচ্ছেন, আমি কি অপরাধ করেছি বলেন? বদর শাহ আউলিয়া বলে, যারে বেটা তুই একটা মাছ হবি, তোর নাম হবে সুরি মাছ। চিটাগঙ্গের লোক তোকে বেশি বেশি করে পছন্দ করবে। আমাদের কোন দোকানে 100 টাকা কিনতে গেলে পাবেন না। চিটাগং কক্সবাজারে যদি বলেন 10 টাকা সুরি মাছ দরকার, আমার মনে হয় অনেকের গোডাউন ভর্তি আছে, শুধু গাড়ি সাজায় দেবে। একটা একটা করে ধরি নাকি? রাজি আছেন তো? রাজি আছেন? আচ্ছা বলেন তো, বড় পীর সাহেব ওলি না ভণ্ড? জোরে কন। আপনাদের এখানে তো ভণ্ড পীর নাই, ভণ্ড পীর যত সব গোষ্ঠী। 6 ইঞ্চি মুস, মেয়ে লোকের মাথায় অত চুল নাই, তাহলে চুল দাড়ি কাটিস নি কেন? বলেন না, আল্লাহর নিয়ামত যেভাবে নিয়ে আসছে ওইভাবেই কবরে যাও। তাহলে চুল যদি জীবনে না কাটে, মুজ যদি জীবনে না কাটে, তাহলে ওর বগলের মধ্যে কি অবস্থা? এরকম পীর আমাদের ওখানে পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত পীরদের নেতা, বলেন মারহাবা, নারায়ে তাকবীর। 4 বছর বয়স, 6 বছর, 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা মাদ্রাসায় নিয়ে ওস্তাদকে বলছেন হাফেজ বানাইয়ে দেন। বলে ঠিক আছে মা। মা জননী চলে গেল। এবার উস্তাদ বলতেছে আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলে হুজুর ওটা আমি জানি। এই তুমি কতদূর জানো? বলে উস্তাদ 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? জোরে কর। উস্তাদ কই কি মানুষ না জিন? বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ বড় পীর সাহেবের বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে কই ওয়া আলাইকুম সালাম। বেটা কে গো জানি না। কি নাম? শাহ শরীফ। ওই জায়গার বেঈমান রাজার নাম হলো ভাংসিং। নামের ডিজাইন কি ভাংসিং। উনি এমন টাইমে আসছে ভাংসিং রাজা পূজা দিচ্ছে ওর মাকে। চাই না মাগো রাজা হতে। ওর মাকে বলছেন রাজা টাজা হবো না। এমন সময় শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি হাজির। এই কি করো? বলে আমার মাকে পূজা দিচ্ছি। তোর মা কি খাইতে পারে? তাই কি পারে নাকি? শাহ শরীফ জিন্দানি বললেন যে খাইতে পারে না তাকে পূজা দিয়ে লাভ কি? বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ফকিরের বাড়ি কোথায়? বলে আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি? বলে হ্যাঁ যাবো, খাওয়া। একটা ধমক দিছে, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে। ওর 14 গোষ্ঠী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সইনা উপদেশ। সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দক্ষিণে হযরত খান জাহান আলী এক রাত্রে 360টা দিঘি কাটছে। এখনো কুমিরকে কালা পাহাড় ধলা পাহাড় বললে কুমির চলে আসে। এই পর্যন্ত কোনোদিন শুনলাম না খান জাহান আলীর কুমিরে কোনো মানুষ খাইছে। শুনছেন নাকি না? ভক ভক করে আমি একলাই বকছি। শুনেছেন? ওরে পাগলের দল, যে অলির নামে কুমির মানুষের ভক্ত হয়ে যায়, ভালো করে মনে রাখো এই জমিনে একমাত্র তরিকতেরই ইজ্জত থাকবে, তাছাড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার বয়সটা কি কম নাকি? 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। কম দেখলাম না রে। যারাই আল্লাহর ওলির বদনাম করলো, বিরোধিতা করলো, তাদের জীবনটা সব ধ্বংস হয়ে গেছে, আর উদ্ধার পায় না। যারা পীর মানে না, এই যে আমার এই বয়সে যারা পীরের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, তারা দেখবেন আমার বয়স পর্যন্ত যেতে পারবে না। ওই লাঠি ধরি গুতাই গুতাই বেড়ে। আর আমার এখনো ডায়াবেটিস নাই, মাথা ধরা নাই, পেটে ব্যথা নাই। গলা দেখলে বুঝতেছ না, এখনো তো গানে টান মারি নাই। গানে যখন টান মারবো তখন গাবো। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আস্তে আস্তে রংপুর টাউনে আসে আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ। রংপুর মৌলানা কেরামত আলীর মাজার কে কে জিয়ারত করেছে? হাত তোলেন। একজন পাওয়া গেছে। আমি মৌলানা কেরামত আলী জোনপুরির মাজারে 10 বছর একাধারে শবে বরাতের 3 দিন এতেকাফে থাকছি। মসজিদের ভিতরে উনার স্ত্রীর মাজার। উনি আসলেন ইসলামের দাওয়াত দিতে। সুবহানাল্লাহ।
এক বদমাইশ করেছে কি, ওর ছেলেকে বলতেছে, শোন এই বদমাইশ পীর ডাকে তাড়াবো। পীর দেখলে আবার কিছু লোকে চুল খায়। ওর ছেলে বলছে আমিও পীর ডাকে দেখতে পারি নাই। বলে কি হবে? কাফনের মধ্যে তোকে পেঁচাবো, কাফনের মধ্যে পেঁচাবো, পেঁচাই নিয়ে যাই, বলবো হুজুর জানাজাটা করে দেন। কয় তাকবীরে জানাজা? যখন এই মরনা কেরামত আলী আল্লাহু আকবার বলবে, তুই কাফনের ভিতর থেকে ঠেলে উঠবি। তারপরে আমার কাছে লাঠি থাকবে, একটা মাথার পরে মাইরে ওকে মার্ডার করে ফেলবে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা বাড়ি গিয়ে বাংলা কোরআন শরীফে দেখবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এবং আল্লাহর জবানে বলেছে ওলি আল্লাহরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। কথাটা কার? ওলি আল্লাহরা জীবনে কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। গেছে বলছে প্রথম তাকবীরে লাফ দিয়ে উঠবে, আর এই যে আমার লাঠি নিলাম, যে বলছে হুজুর একটু জানাজা করে দেন। কইলে তোমার এলাকার মোল্লা মৌলবী জানাজা করো গা। বলছে আমি মানতি করেছি যে আমার ছেলেটা যখন মরেই গেল আপনাকে দিয়ে জানাজাটা করাবো। আরে যাও তো, অন্য হুজুর দি করো। বললেন আমি মানতি করেছি। বলে তাই নাকি? আসলে মারা গেছে নাকি? বলছে মারা না গেলে তাজা আনছি নাকি? চলো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা হয়েছে, ছেলে উঠে না। আল্লাহু আকবার, উঠে না। এখন ওর বাপ কয় হারামজাদা উঠে না কেন? ওকে এত শিখাইলাম উঠে না। আল্লাহু আকবার, কয়টা কয়টা? আল্লাহু আকবার, কয়টা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন দেখছে সে ছেলে তো উঠলই না, তো ওকে মারা তো হলো না। বলে এই তুমি যে পীরগিরি করো, খাঁটি না ভণ্ড পীর? বলে খাঁটি পীর। খাঁটি পীর, তুমি তো জানাজার নামাজই জানো না, আস্তবিদ দিলাকে। বলে সন্দেহ জাহেলের বাচ্চা জাহেল, তোর ছেলে আসলে মরে নাই, আমি কেরামত আলী ঘরের ভিতর থেকে জানি। ভালো করে শোন, তাজা মানুষের তো জানাজা হয় না, যার জন্য আমি মরনা কেরামত আলী প্রথম তাকবীরে তোর ছেলেকে মেরে ফেলেছি। মরার পরে ৪ তাকবীরে জানাজা করেছি। আজকে ওয়াজটা একটু দেরি হবে, রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। অলি চাওয়ার জন্য কেউ যায় বরিশাল চরমোনাই, যাই কি যায়? কেউ যায় নায়েবপুর, কেউ যায় আটরশি, কেউ যায় ফুরফুরা, কেউ যায় জোনপুর, কেউ যায় চিটাগঙ্গের জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান। যেই দিবেন 10 কেজি লবণ দিতে, এমন জোরে চিল্লাইন না যেন বক্তার ওয়াজ হারিয়ে যায়। চুপচাপ আসবে, এবার ওয়াজ। ওলি চাই কি চায় না? এইবার হাই রোড কত দূর? বেশি দূর না, এই 2.5 কিলো দূরে হাই রোড। হাই রোডে একটা হোটেল, হোটেল থাকে না হাই রোডে? হোটেলে এক গরিব মানুষ চাকরি করে, তার নাম কি? বাবুরসি। নাম কি? জোরে কম। মালিক রান্না বাড়া যাই করে, বাবুরসি বিক্রি করে টাকাটা পকেটে করে বাড়ি চলে যায়। কিন্তু বাবুরসি পচা ধসা যাই থাকে, খাওয়া দাওয়া করে
ওই বেঞ্চের উপরে ঘুমায় যায়, কিছু বেতন পায়, কিছু বেতন পায়, কিন্তু তার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। কার? বাবুর্চির কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কান্দে, আল্লাহ বর্তমান জামানার বিখ্যাত ওলি, বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও না। উনি খালি ওই একই গীত, আমরা যেমন মুনাজাত করি, ছেলেটার চাকরি দিও, মেয়েটার জন্য একটা ভালো জামাই ব্যবস্থা করে, স্ত্রীর ডায়াবেটিস ভালো করে, আমরা তো ডেলি গীত গাই। আর উনি কি কয়? সোনা দানা রূপা টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না রে মাবুদ। মাবুদ গো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। 5 ওয়াক্ত নামাজ আনতে চোখের পানি ফেলে, তাহাজ্জুদের নামাজ আনতে যাই নামাজ ভিজায়। এইভাবে 12 বছর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কত বছর ধরে কাঁদতেছে? 12 বছর যেদিন হয়ে গেল, ওই বাবুর্চি আসরের নামাজ পড়ে কাঁদতেছে, বাবুর একটা দোয়া তুমি কবুল করো না? আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইনি, আমি হোটেলের মালিক হতে চাই না, আমি বাবুর্চি হয়ে মরতে চাই, কিন্তু ওই আল্লাহর ওলি চেহারাটা দেখাই। 12 বছর হয়ে গেল। মাগরিব পড়ে কাঁদলেন, এশার নামাজ পড়ে কাঁদলেন, মালিক বেচা কিনা করে মাল সামানা টাকা পয়সা নিয়ে গেল। বাবুর্চি পচা ধসা যা পাইছে তাই খেয়ে ঘুমাই আছে, কানতে কানতে ঘুমাই আছে। আল্লাহর কি রহমত, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে ওই দিন ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন সফরে আসছি, সফর শেষ করে আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বাড়ি যাবে, ব্যাগটা বগলে করে হাঁটতেছে। একটা মসজিদে যাই বলছি ইমাম সাহেবকে, বাবা আমি রাত্রে এখানে থাকবো। হবে না, কমিটির নিষেধ, বারান্দায় থাকি। বলে চাচা বারান্দায় থাকলেও চাকরি থাকবে না, কমিটির নিষেধ। বারান্দায় হলো না জায়গা, ভিতরে হলো না জায়গা। ব্যাগটা বগলে করে নিয়ে টুকটাক করে হাঁটতেছে। যদি কোনো জায়গায় বসার সেরকম পরিবেশ পায়, রাত্রে বসে থাকবো, আজান হবে, মসজিদে নামাজ পড়ি, বাড়ি চলে যাবো। ব্যাগটা নিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যায় দেখে ছোট্ট একটা হোটেল, একটা লোক ঘুমায় আছে। লোকটাকে জোরে কম, বাবুর্চি। আর ওই হোটেলের চুলার আগুন গনগন করতেছে। আল্লাহর ওলি চিন্তা করে ঠান্ডার ভিতরে আগুন তাপাই বসে বসে আজান দিলে বাড়ি যাব। বাবুর্চিকে ডাকতেছে, বাবাজি কি একটু আগুন তাপায়? বলে আরে চাচা আপনি আগুন তাপাবেন, আবার বলা লাগে নাকি? তাপান, কোন অসুবিধা নেই তো। আগুন তাপাচ্ছে, উনি আগুন তাপাচ্ছে। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াহুড়া করে ওযু করে নিয়ে এসে যাই নামাজে তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ঝরায় কান্দে। বাবু 12 বছর আজকে একদিন হয়ে গেল, আল্লাহর ওলির মুখ খান তুমি দেখাই না। আরো 12 বছর কানবো, মৃত্যুর আগ পর্যন্ত কানবো। চোখের পানি ঝরে, দাড়ির থেকে জামা ভিজে যায়। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মাত্র 2 হাত দূরে আগুন তাপায়, আর বাবুর্চি মাত্র 2 হাত দূরে চোখের পানি ফেলে কাকে দেখার জন্য? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। চোখের পানি ফেলাই দিয়ে যায় নামাজ ভাঁজ করে ধুলো। এই বাবাজি শুনেন, আপনি কান্দেন কেন? চাচা আমার মনে খুব ব্যথা, আমি একটা লোককে দেখার খুব ইচ্ছা গো চাচা। 12 বছর একদিন হয়ে গেল, আল্লাহ মুনাজাতটা কবুল করল না।
ষাট করে পা ঝরে গেছে। চাচা, আপনি বাপ বয়সী লোক, আপনি আগুন তাপালেন, আমি তো নিষেধ করি নাই, আপনি দোয়া একটু করেন তো। বলে কি দোয়া? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আল্লাহ যেন আমাকে কাফনের কাপড় না পরায়। মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, কয়দিন ছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। আজকাল বাবা বক্তা বেশি কিন্তু ওয়াজ নাই। এক বক্তা বলছে ওকে ধরে নিয়ে এসে মুখে মুতিয়ে দে, আবার আর একটা বক্তা বলছে ওর জন্মের গোলমাল। আচ্ছা, এইসব নাপাক কথা কি আলেমের মুখে সাজে? আবার ও টুকটুকির মা, তোমার টুকটুকি কেন কথা কয় না? এসব গান ওয়াজের মধ্যে কেন? ওয়াজের মধ্যে আমরাও গান গাই, কি গান গাই না? দেখে নবীর মুজেজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আবার গান গাইলেও যে ওলি হবে তা আমি মানি না। ওলি হবে যার মওলার সাথে একেবারে, ঠিক কিনা? গান গাইলে ওলি হবে। আমার নবীর চেহারা কেমন? মা হালিমাতুস সাদিয়া বলেন, যখন 80 ঘরে ঢুকলাম বাচ্চাটাকে নেওয়ার জন্যে, মা আমিনা যখন বাচ্চাটাকে আমার কোলে উঠাইয়া দিল, কি আর বলবো গো স্বামী, মানে স্বামীর সাথে গল্প করতেছে, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলের উপরে উদয় হয়ে গেল। নবীর চরিত্র কেমন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আমার নবী যদি দুনিয়ায় না আসতেন, ঈসা নবীর মাও জন্ম হতো না, ঠিক কিনা? সূর্যের যদি এত বড় ক্ষমতা থাকতো, আমার নবী মাগরিবের সূর্যকে উঠায় আসর করেছেন। চন্দ্রের যদি এত ক্ষমতা থাকতো, আমার নবী শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে ফাটিয়ে দিয়েছেন। এখন যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দখল করে আছে, ওইখানে 2 রাকাত নামাজ পড়ে উনি মেরাজে রওনা দিয়েছিলেন, কে? আমাদের নবী, ঠিক কিনা? আবু জেহেল যখন প্রশ্ন করলো, তুমি যে মেরাজে গেছিলে 1 রাত্রে 27 বছর ছিলা, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, কত? অত যত ক্রিমিনাল চিন্তা ভাবনা আবু জেহেল। আমি এখানকার প্রধান বক্তা, আমাকে যদি বলেন তো স্টেজের ভিতরে প্যান্ডেলের ভিতরে লাইট কয়টা ছিল, আপনার কমিটির যে দায়িত্ব আছে সেও বলতে পারবে। নবীজি কয়, কোন বিয়াদবি প্রশ্ন? বলে, তুমি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা যদি বলতে পারো, আমি এখনই মুসলমান হই। চোখটা বন্ধ করে আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার হাবিবের মেয়ারাজ সত্য, কিন্তু ওই বেয়াদব মিথ্যা প্রমাণিত করতে চায়। আমার হাবিব আমার সঙ্গে দেখা করতে আসে, সে তো সিঁড়ি গুনে নাই। এক কাজ কর, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে উঠাই নিয়ে আমার হাবিবের সামনে ধরো, আমার হাবিব দেখে দেখে বলে দি। পাওয়ার দেখেছেন? সুবহানাল্লাহ।
মা আমিনা বলতেছেন, আমার ছেলে যখন আমার পেটে হাঁটাহাঁটি করলে পাথর আমার পার নিচে পড়তো, আমি দেখেছি রে দুনিয়ার মানুষ, আমার ছেলের ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে গেছে। আমি যখন মরুভূমির উপর দিয়ে হাঁটতাম, আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে পাখি ঝাঁক উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমিনা কানে শুনেছি। এক পাখি আর এক পাখিকে বলে, পাখিরা রে, জমিনের উপর দিয়ে এমন এক ভাগ্যবতী মা চলতেছে, ওই মা আমিনার পেটে আছে আখেরি পয়গম্বর। মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। সেই নবীর উম্মত আমরা। খুশি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন, দুনিয়ার যে কোনো মায়ের বাচ্চা পেটে আসলে পেট উঁচু হতো। আমি আমিনা জীবনে টেরই পাই নাই যে আমার পেটে বাচ্চা আছে। আমার ছেলে যখন দুনিয়ায় আসলো রে, খাতনা দেওয়া অবস্থায় এসেছে। খাতনা মানে কি? মুসলমানি কারা দিয়ে দেয়? হাজা। এখন তো ডাক্তারে দেয়। এখন তো আগে ওই জায়গায় মলম দেয়, অবশ করে অত্যাধুনিক বিলেট দিয়ে কাটে। আর এই যে আমরা যারা মুসলমানি দিয়েছি, টুলের উপরে বসাইছে, বসাই বাঁশের কঞ্চি দিয়ে এরকম করে ধরিয়েছে নাকি। তারপরে একটা ওষুধ জুটছে, আখার চুল আর ছাই লাগাই দিচ্ছে। ওই বেঈমান বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলেছে মেসাক করে আসেন। আর আমাদের আকীদা মেশকোসে বেহতের পসিনা। বলেন মারহাবা। নবীজি ঘামতেন, সাহাবীরা নবীজির গার ঘাম মোবারক নিয়ে ছোট ছোট বোতলে ঢুকাতেন। নবী জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, আমার গার ঘাম তোমরা বোতলে ঢুকাও কেন? বলে, নবী গো, আপনি যখন থাকবেন না, ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, দামি আতর কোথায় পাবো? বলে, আমি ঘামের কথা বলছি, তোমরা আতরের কথা বলছো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গার ঘাম যদি আমরা এক ফোঁটা জুব্বার উপরে লাগাই গো, 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ আমরা গায়ে পাই। নবীজি নাকি কিছুই জানে না, এলমে গায়েবের খবর জানে না। কোরআনটাই তো গায়েব। কোরআনটা কি বাংলাদেশের কোন প্রেসে ছাপানো হয়েছিল? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। 63 বৎসরে একটা মিথ্যা কথা বলে নাই। আর আমাদের মিথ্যা কথা ছাড়া দিন চলে না, ঠিক কিনা? তাহলে আমরা, আপনারা যে আমাকে প্রধান বক্তা বানাইছেন, কি পাইলেন? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার এটা ইসারে সোয়াব মাহফিল, যে জায়গায় লেখা আছে হযরতে মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির অনুমোদিত, এবং এই দরবারের যিনি মূল, তিনি হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক যেসব খেলাফতি দিয়েছে সবগুলো আলেম, এবং ওলি না বানায় খেলাফতি দেন নাই। আমাদের বাংলাদেশে কুষ্টিয়াতে এমনও পীর আছে 2 প্যাকেট সিগারেট দিলে খেলাফতি দেয়।
ওনার খলিফার ভিতরে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের ভিতরে সবথেকে বড় আলেম ছিলেন। আব্দুল হাব্বুল বলি যে আমাদের থেকে আজ থেকে 20 বছর আগে চলে যান, যার ওয়াজ শুনে মেয়েরা গলার চেন পর্যন্ত খুলে দিয়েছে। আমাদেরকেও দেয়, কিন্তু ওই নাকেরটা দেয়। আমরা যখন কালেকশন করি তখন নাকেরটা খুলে দেয়, ও 3 টাকা দাম। উনি ফুরফুরা, মৌলানা নেসার উদ্দিন আহমেদ রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা, সরসিনার বিশাল মাদ্রাসা। এবং আমাদের পাবনা জেলায় একটা বক্তা ছিল নিজামুদ্দিন ধুলাউড়ি, নাম শুনছেন নাকি? নাম শুনছেন নাকি? দেখছেন না? ও কি জাতা গলা নাকি? উনি হলো ফুরফুরা। তারপর আসেন রৌশন আলম হায়দারি, ফুরফুরা। মৌলানা না মারা গেছে, প্যারালাইসিসে মারা গেছে। মৌলানা ইয়াকুব সাহেব বাওয়াইখোলা, ফুরফুরা। হাদল মাদ্রাসা, ওর গোষ্ঠী সব ফুরফুরা। তাহলে এখন বোঝা গেল যেটা ইসালে সব আমরা পীর মানি কি মানি না, জোরে কর। কিন্তু কিছু বক্তা যে একেবারে পীরকে কুড়েল দিয়ে পারে। আমরা পীর মানি না, মাজার মানি না, সব ভেঙ্গে চুরমার করে দাও, এসব বেতাদিতে রাস্তা না। তখনও তো আপনারা বলেন ঠিক, তখনও ঠিক কর। বাবা রে, এত সস্তা না। 1956 সালে ভূমি অফিসে যোগাযোগ করবেন। 1956 সালের যেসব দলিল, সব দলিলে শ্রী শ্রী লেখা আছে, মোহাম্মদ নেই নাকি? এই শ্রী শ্রী কে উঠায় মোহাম্মদ লিখছে কারা? আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? শ্রী শ্রী কে উঠায় মোহাম্মদ লাগাইছে নাম, আল্লাহর ওলিরা। এই কিছুদিন আগের কথা, আমার বাপও তো ধুতি পরত। কে মুসলমান ধুতি পরে নেই? আমার আব্বার বিয়ে ওই যে ফিরানিতে গিয়েছিল, তো ধুতি দিয়েছিল। তখন ধুতি দেওয়া জায়েজ ছিল, মানে আমাদের প্রথাটা। এই কিছুদিন আগে গোয়াল পূজা করতো, গোয়াল, যাতে গরু না মরে। এই যত সব এই বেদাতি কারবার তুলে দিয়েছে একমাত্র আল্লাহর ওলিরা। কথাটা ঠিক কিনা? একটা একটা করে ধরি। আপনাদের পার্শ্বেই মহাস্থানগড়, নাম কি? শাহ সুলতান ইব্রাহিম আদহাম বলখি। উনি কি আমাদের দেশে? জোরে কম। বলক শহরের থেকে আসছে। উনি বাদশাহী ত্যাগ করে ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এসে ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ত্যাগ করে ওলি হলেন। ওলি হয়ে মক্কা মদিনা জিয়ারত করে হজ করলেন। হজের পরে তিনি নিয়াত করলেন যে বাদশাহী ত্যাগ করে 36 বছর পীরের গোলামি করলাম, কাবা মক্কা মদিনা জিয়ারত করলাম, এইবার শেষে আরেকটা রিয়াজত করব। এইখান থেকে হেঁটে ফিলিস্তিনে বাইতুল আকসা মসজিদে যাব, 1 মাস ইতিকাফ করব। কিন্তু খাবো কি? একটা খেজুর সেহেরি, একটা খেজুর ইফতারি। এইভাবে 1 মাস কাটাবে। রোজাটা কঠিন না সোজা? জোরে কম। আমরা সেহেরির সময় একেবারে গামলা ভরে খাই। গামলা ভরে খাওয়ার পরেও যখন আমাদের সামনে ইফতারি আসে, মনে হয় কিছু লোক পাগল হয়ে যায়। আজান দেয় না কেন? মুয়াজ্জিন মরে গেছে নাকি? এই দেখো তো ভাই কত বাজে। যেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আজান দেয়, তখন মনে হয় 2 হাত দিয়ে ঢুকা। আর উনি একটা খেজুর সেহেরি আর একটা খেজুর মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনলেন। খেজুরের মালিক একটা খেজুর বেশি দিয়েছে ভুলে। এটা কিন্তু ইব্রাহিম আদহাম বলখি ফেরত দেন নাই। কয়টা খেজুর? রওনা দিলেন, একটা খেজুর সেহেরি আর একটা খেজুর ইফতারি। এইভাবে হেঁটে হেঁটে বাইতুল আকসায় যাচ্ছে।
রোজা করে একটা খেজুর সেহরি আর একটা খেজুর ইফতারি। বাইতুল আকসায় ঘুমাই আছেন, স্বপ্নের ভিতরে দেখেন দুইটা ফেরেশতা তর্ক করে। এক ফেরেশতা বলে ওলি, এক ফেরেশতা কি বলে বাদশাহী ত্যাগ করে পীরের দরবারে 36 বছর পেঁয়াজ চুলেছে, কাঠ কেটে ভক্তদেরকে খাওয়াইছে। ওলি ঘুমাই আছে। আর একটা ফেরেশতা বলে না, উনি স্বপ্নে দেখতেছে। এক ফেরেশতা বলে ওলি, আর এক ফেরেশতা বলে না। বলি কেমন? বলে মক্কা শরীফ থেকে 1 কেজি খেজুর কিনলো, একটা খেজুর ফেরত দেয় নাই, যার জন্য ইব্রাহিম আদহামের আমল নামায় 1 মাস নেকি প্রবেশ করে না। খেজুর কয়টা? আমরা এরকম খেজুর খাইনি নেই, একটা খেজুরের কারণে 1 মাস কি বন্ধ, নেকি বন্ধ। আর আমরা বাজারে যাই, এই বড়ই কত কেজি? 60 টাকা। বড়ই আলা ওজন করতে করতে তো 250 মাইরি দিই, ঠিক কিনা? এত সহজ কথা। ইব্রাহিম আদহাম বল কি ওলি হয়ে গেলেন, ঘুমায় আছেন। আমার নবীজি স্বপ্নের ভিতরে বলে ইব্রাহিম ওই দেশে যাও, ইসলামের দাওয়াত দাও। স্বপ্নে নবীজিকে বলছেন, নবী গো আমি তো যেতে রাজি আছি, কিন্তু আরব সাগর পাড়ি দিব কেমনে? আমার নবী ডাক দিয়ে বলে কবে যাবা, কখন যাবা, এখনো দিন তারিখ ঠিক করো নাই। আরব সাগরের কিনারে দেখো বড় বড় মাছ, বড় বড় হাঙ্গর, বড় বড় কুমির 6 মাস আগে বালুচরে অপেক্ষা করতেছে, তোমাকে পিঠে করে পার করে দেবে। মহাস্থান গড়ে কারা কারা গেছেন হাত তোলেন। মেলা লোকই তো দেখছি। মহাস্থান গড়ে যখন উঠবেন তখন লেখা আছে মাহি সোয়ার, আছে নাকি? মাছের পিঠে উঠে উনি আরব সাগর পাড়ি দিয়ে আসলেন। তখন ওই জালেম বাদশার নাম ছিল পরশুরাম। কি নাম? পরশুরামের বউ শিলা দেবী ওই গোসল করত, স্নান করত, ওই জায়গায় উনি অজু করছে। এইবার ওই গোসাই ঠাকুরের দল ওর বাবা পরশুরামকে যাই বলল মুসলমান ফকির অজু বানাইছে, পানি নাপাক হয়ে গেছে। আমি 31 বার আজমির শরীফ গেছি, এই সেপ্টেম্বর, মানে 4 মাস হয়নি এখনো আমি আসলাম। তো আমি রাজস্থান প্রদেশে ঘুরে বেড়াচ্ছি। আমি তো ঘোরার খুব ইচ্ছা, মানে এই যে 6 মাস একভাবে ওয়াজ বন্ধ থাকে, তো ওয়াজে মানে ব্রেন এলোমেলো হয়ে যায়, তখন আমি টুক করে বাড়িতে না বলে পলে চলে যাই। ওই আজমির শরীফ, দিল্লি নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুল, এই করে বেড়াই। হাঁটতেছি দেখি 4-5 জন হিন্দু বসে পায়খানা করতেছে গোল হয়ে। এই আবার কোন জাতি, লজ্জা শরম কিছু নাই, সবাই সবাইকে দেখতেছে। আমার কাছে ক্যামেরা ছিল তখন, এখন তো মোবাইলের জামানা, তখন মোবাইল ছিল না, ক্যামেরা ছিল। তো ক্যামেরা মারলাম, মারতে যাচ্ছে, আবার চিন্তা করলাম যদি ওরা মারি ফেলে, আমাকে মারিও তো ফেলতে পারে। খোদার কসম করে বাপ পায়খানা ফিরে পানি না নিয়ে চলে গেল। তা আমি একজনকে জিজ্ঞেস করছি, ওরা পায়খানা ফিরে পানি নিল না কেন? বলছে পায়খানা ফেরার সময় আপনি দেখেন না পলতি কানে পেঁচানো ছিল। আমি কে? পলতি কানে পেঁচাইলে নাপাক হয় না। আমি আরে জবর হাতে, আর ওই জায়গায় অজু বানাইছে আমার আল্লাহর ওলি, আর নাপাক হয়ে গেছে। মুসলমান ফকিরকে তাআয়া দাও। ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ বলেছিলেন, পরশুরাম আল্লাহর জমিন তুমি সব নিয়ে নাও, আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, তারপরে দেখাবো কত ধানে কত চাল। মহাস্থানগড় মসজিদে নামাজ পড়িছেন, ইমামের ডাইন পাশে এতখানি জায়গা উঁচু করা আছে কি নাই? ভালো করে খেয়াল করবেন।
ওই জায়গাটা উনি নিয়েছিলেন, নিয়ে ওর 14 গোষ্ঠীকে পড়ায় দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মন্দির ভেঙ্গে মসজিদ উঠালেন, আর ওই মসজিদের ইমাম সাহেব কয় এখানে আসবেন না, পাকা হারাম। আবার কেউ যদি মাজারে টাকা দেয় না, ওই ইমাম সাহেব বলে টাকা বেতার 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 দিয়েন না। আবার দান বাক্সর টাকা দিয়ে ইমামের বেতন দেওয়া হয়। ধরে বলেন ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? কার কাছে কি বলবো, মনে অনেক ব্যথা। আসেন রাজশাহী, রাজশাহীর ওই বেঈমান নর বলি দিত। নর বলি মানে পুরুষ জবাই করে করে রক্ত ওর মার সামনে না দিলে মা খুশি হতো না, পূজা দিত। এক মুসলমানের 2টা ছেলে, একজনকে জবাই করে পূজা দিয়েছে, আর একটা সোমবার বেলা 10টার সময় রাজ দরবারে হাজির করবে, এটাকে আজকে জবাই করবে। শেষ পর্যন্ত বাবা হয়ে আর কি করবে, নিশিরাত্রিতে কাঁদতেছে, বাবু তোমার দয়ার ভান্ডারে কি দয়া নাই? বাবার সামনে যদি 2টা ছেলে জবাই হয়, সেই বাবা কেমনে বাঁচে? কানতে কানতে ঘুমায় গেছে। স্বপ্নের মধ্যে পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গাউসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে বলছে, কান্দিস না রে, আগামীকাল আমার নাতি শাহ মখদুম যাবে। এটা ওনার বড় ছেলের ছেলে। তোর ছেলে জবাই হবে না, 10টার মধ্যে হাজির হবে। আস্তে করে ছেলেটাকে নিয়ে নদীর কিনারে দাঁড়িয়ে আছে, দেখি আসে 8টা, 8:30, 9টা, 9:30, 9:45। এমন সময় বাবা চিন্তা করলো, আব্দুল কাদের জিলানির স্বপ্ন যখন ভুয়া, সব ভুয়া, চল যাই 2 জন ডুবে মরি, বাপ বেটা 2 জন জবাই করার থেকে বাপ বেটা 2 জন ডুবে মরি। কেবল নিয়াত পাকা করেছে, কুমিরের পিঠে উঠে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি পাগড়ি মাথায়, জুব্বা গায়ে, হাতে তসবিহ বলে রাখো, আমার দাদা যে টাইম দিয়েছিল সে টাইম এখনো হয় নাই, তুমি কেন আত্মহত্যা করবা? আর চিন্তা করো না, আমি শাহ মখদুম হাজির। এইবার বলেন, শাহ মখদুমের মাজারকে কে জিয়ারত করছেন? রাজশাহী গেছেন নাকি? শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজারে ঢুকতে বাম পাশে ছোট একটা কবর আছে, এইটা সেই কুমিরের কবর। ওইখান থেকে চলে আসেন বাবা, এই যে নওগাঁ, আপনাদের এই জেলা কোথায়? নওগাঁ। কি নাম? শাহ শরীফ। ওই জায়গার বেঈমান রাজার নাম হলো ভাংসিং। নামের ডিজাইন কি! ভাংসিং। উনি এমন টাইমে আসছে, ভাংসিং রাজা পূজা দিচ্ছে ওর মাকে, চাই না মাগো রাজা হতে। ওর মাকে বলছেন রাজা টাজা হবো না। এমন সময় শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি হাজির। এই কি করো? বলে আমার মাকে পূজা দিচ্ছি। তোর মা কি খাইতে পারে? তাই কি পারে নাকি? শাহ শরীফ জিন্দানি বললেন যে খাইতে পারে না, তাকে পূজা দিয়ে লাভ কি? বলে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি ফকিরের বাড়ি কোথায়? বলে আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি? বলে হ্যাঁ খাওয়া। একটা ধমক দিছে, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে। ওর 14 গোষ্ঠী পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া,
ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়ে। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দক্ষিণে হযরত খান জাহান আলী এক রাত্রে ৩৬০টা দিঘি কাটছে। এখনো কুমিরকে কালা পাহাড় ধলা পাহাড় বললে কুমির চলে আসে। এই পর্যন্ত কোনোদিন শুনলাম না খান জাহান আলীর কুমিরে কোনো মানুষ খাইছে। শুনছেন নাকি না ভক ভক করে আমি একলাই বকছি? শুনেছেন? ওরে পাগলের দল, যে অলির নামে কুমির মানুষের ভক্ত হয়ে যায়, ভালো করে মনে রাখো, এই জমিনে একমাত্র তরিকতেরই ইজ্জত থাকবে, তাছাড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবন, আমার বয়সটা কি কম নাকি? ৭৮ বছর বয়স, ৪৩ বছর ওয়াজের বয়স। কম দেখলাম না রে। যারাই আল্লাহর ওলির বদনাম করলো, বিরোধিতা করলো, তাদের জীবনটা সব ধ্বংস হয়ে গেছে, আর উদ্ধার পায় না। যারা পীর মানে না, এই যে আমার এই বয়সে যারা পীরের বিরুদ্ধে ফতুয়াবাজি করে, তারা দেখবেন আমার বয়স পর্যন্ত যেতে পারবে না, ওই লাঠি ধরে গুতাই গুতাই বেড়ে। আর আমার এখনো ডায়াবেটিস নাই, মাথা ধরা নাই, পেটে ব্যথা নাই, গলা দেখলে বুঝতেছ না, এখনো তো গানে টান মারি নাই। গানে যখন টান মারবো তখন গাবো। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার। আস্তে আস্তে রংপুর টাউনে আসে আল্লামা কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ। রংপুর মৌলানা কেরামত আলীর মাজার কে কে জিয়ারত করেছে? হাত তোলেন। একজন পাওয়া গেছে। আমি মৌলানা কেরামত আলী জোনপুরির মাজারে 10 বছর একাধারে শবে বরাতের 3 দিন এতেকাফে থাকছি। মসজিদের ভিতরে ওনার স্ত্রীর মাজার। উনি আসলেন ইসলামের দাওয়াত দিতে। সুবহানাল্লাহ। এক বদমাইশ করেছে কি, ওর ছেলেকে বলতেছে, শোন, এই বদমাইশ পীর ডাকে তাড়াবো। পীর দেখলে আবার কিছু লোকে চুল খায়। ওর ছেলে বলছে, আমিও পীর ডাকে দেখতে পারি নাই। কি হবে? কাফনের মধ্যে তোকে পেঁচাবো, কাফনের মধ্যে পেঁচাবো, পেঁচাই নিয়ে যাই, বলবো হুজুর জানাজাটা করে দেন। কয় তাকবীরে জানাজা? যখন এই মৌলানা কেরামত আলী আল্লাহু আকবার বলবে, তুই কাফনের ভিতর থেকে ঠেলে উঠবি। তারপরে আমার কাছে লাঠি থাকবে, একটা মাথার পরে মাইরে ওকে মার্ডার করে ফেলবে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা বাড়ি গিয়ে বাংলা কোরআন শরীফে দেখবেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এবং আল্লাহর জবানে বলেছে, ওলি আল্লাহরা জীবনে ক্ষতিগ্রস্ত হবে না। কথাটা কার? ওলি আল্লাহরা জীবনে কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। গেছে বলছে, প্রথম তাকবীরে লাফ দিয়ে উঠবে, আর এই যে আমার লাঠি নিলাম,
যে বলছে হুজুর একটু জানাজা করে দেন। কইলে তোমার এলাকার মোল্লা মৌলবী জানাজা করো না। বলছে আমি মানতি করেছি যে আমার ছেলেটা যখন মরেই গেল আপনাকে দিয়ে জানাজাটা করাবো। আরে যাও তো, অন্য হুজুর দি করো। বললেন আমি মানতি করেছি। বলে তাই নাকি? আসলে মারা গেছে নাকি? বলছে মারা না গেলে তাজা আনছি নাকি? চলো যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওটা হয়েছে, ছেলে উঠে না। আল্লাহু আকবার, উঠে না। এখন ওর বাপ কয় হারামজাদা উঠে না কেন? ওকে এত শিখাইলাম উঠে না। আল্লাহু আকবার, ওইটা ওইটা আল্লাহু আকবার, ওইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন দেখছে সে ছেলে তো উঠলই না, তো ওকে মারা তো হলো না। বলে এই তুমি যে পীরগিরি করো খাঁটি না ভণ্ড পীর? বলে খাঁটি পীর। খাঁটি পীর, তুমি তো জানাজার নামাজই জানো না, আস্তবিদ দিলাকে। বলে সন্দেহ জাহেলের বাচ্চা জাহেল, তোর ছেলে আসলে মরে নাই, আমি কেরামত আলী ঘরের ভিতর থেকে জানি। ভালো করে শোন, তাজা মানুষের তো জানাজা হয় না, যার জন্য আমি মরনা কেরামত আলী প্রথম তকবীরে তোর ছেলেকে মেরে ফেলেছি, মরার পরে 4 তকবীরে জানাজা করেছি। আজকে ওয়াজটা একটু দেরি হবে, রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। যে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি পুরপুরার বড় হুজুর, মুজাদ্দাদে জানা, উনি যশোরের 12 বাজারে আসছিলেন এক মুরিদের বাড়ি। 3 দিন পেশাব পায়খানা করেন নাই। মুরিদ জিজ্ঞাসা করে, হুজুর একটা কথা বলবো। বলে কি? 3 দিন আপনি আমার বাড়িতে আসেন, পেশাব পায়খানা করলেন না, কারণ কি? মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বেটারে আমি আবু বকর তো তোর চোখের মতন চোখ নয়, আমার চোখ দিয়ে চারিদিকে তাকায় দেখি আল্লাহর ওলি ঘুমায় আছে এই এলাকায়, আমি আবু বকর পেশাব ফিরার জায়গাটা পাই না। আমি ফুরফুরা ওনার মাজার জিয়ারত করেছি 2 বার। ফুরফুরাই আব্দুল হাই সিদ্দিকের মাজার জিয়ারত করেছি। হাওড়া থেকে গাড়ি নিয়েছিলাম রিজার্ভ করে। বাইরে আমার বাবাজিরে, আমি ফুরফুরা আবু বকর সিদ্দিকের পীর হযরত সুফি ফতে আলী শাহ রহমাতুল্লাহের মাজার জিয়ারত করেছি অনেকবার। কলকাতায় যদি কেউ যান, রিকশাওয়ালাকে বলবেন গোবরা গোরস্থানে যাব। গোরস্থানে ঢুকতেই ডান পাশে সুফি ফতে আলী ঘুমিয়ে আছে। আবু বকর সিদ্দিক কত বড় ভাগ্যবান মুরিদ। হাওড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। আবু বকর সিদ্দিকের রানের উপরে মাথা দিয়ে ওনার পীর মারা গেছে। ওনার পীর মারা গেছে, আমি দেখছি। আমি সব তদন্ত করি, আন্দাজে কথা বললে সে কথার কোনো দাম নেই। আমাদের দেশে একটা বক্তা ছিল রেজাউল করিম কাউসারি, মারা গেছে, আল্লাহ পাক জান্নাতবাসী করে। আমার থেকে অনেক বয়সে ছোট, কিন্তু ডায়াবেটিস বা অসুস্থর কারণে মারা গেছে, উল্লাহ পরে জান্নাতবাসী করে। উনি একবার হিন্দুদের বিরুদ্ধে বলে 40 দিন জেল খাটছে, হিন্দুদের বিরুদ্ধে বলে। আমাকে বলছে যে ভাই 40 দিন জেল খেটে আমার দেহে কিছু না, হিন্দুদের বিরুদ্ধে বলছে। আমি হঠাৎ করে দিল্লি থেকে একটা গাড়ি রিজার্ভ করলাম, আমার স্ত্রী ছেলে মেয়ে সব আছে, মথুরাই শ্রীকৃষ্ণের জন্মস্থানে যাব। আমার বউ বলতেছে কোথায় যাচ্ছে? বলে শ্রীকৃষ্ণের, হিন্দুদের জন্মস্থান শ্রীকৃষ্ণ। আমাদের যেমন নবীজির জন্মস্থান কোথায়? মক্কায়, আর উনাদের নবীর জন্ম হলো মথুরা। আমার বউ বলতেছে এত বড় একজন আলেম আর তুমি যাচ্ছ শ্রীকৃষ্ণের জন্মস্থান। আমি বউরে, আমি আলেম বলেই তো যাচ্ছি,
না দেখলে সঠিক হয় না, না দেখলে সাক্ষী হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। নবীজি দেখেছে বলে তাই তো বলছে আমি দেখেছি, না দেখলে সাক্ষী হয় না, দেখেছে বলেই তো সাক্ষী দিয়েছে। কাউসারী সাহেব 40 দিন জেল খাটল রে, আমি একটু দেখে আসি। আমার ছোটবেলার থেকে অভ্যাস একটু দেখা। 9 বার কাবা জিয়ারত করেছি আমি। শুধু গাড়ি রিজার্ভ করে সর্বপ্রথম কি করেছি দেখেন, মুআল্লিমকে বলছি মা হাওয়ার মাজার কোথায়? তো বলছে জেদ্দায়। তো আমি হাওয়ার মাজার জিয়ারত করে তারপরে হজ করব। তা বলছে আপনি একটা বেদাতি লোক। তাহলে ভাই আমি একটা বেদাত করি না, অসুবিধা নেই। বলে আমি তো বহু হাজি নিয়ে আসছি, কেউ তো মা হাওয়ার মাজার জিয়ারত করেনি, আমি জিয়ারত করবো, তো তোর অসুবিধা নেই। বলে আপনি যান না। কোনো গাড়িওয়ালা বলতে পারে না। হঠাৎ করে পাকিস্তানের ড্রাইভার বলছে ওইখানে আমি ভাড়া থাকি, আসেন 300 টাকা লিখবে, মানে সৌদি আরবের। আমি 300 দিব সৌদি। যাই দেখি বিশাল পাঁচির দেওয়া লেখা আছে মা হাওয়ারের সাথে। আমি জিয়ারত করে বলছি মা হাওয়া আর বাবা আদম যদি দুনিয়ায় না আসতো, এই সুন্দর দুনিয়া দেখতাম কি করি? তো জিয়ারত করলাম। আমার একটু দেখার খুব ইচ্ছে এখনো। এই বয়সে লন্ডন গেলাম, রাশিয়া, কি বলে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এসব দেখতে গেছি। ওই যে প্রিন্সেস ডাইনার কবর দেখতে গেছি। আমাকে বলছে আপনি প্রিন্সেস ডাইনার কবর আপনি দেখবেন কেন? দাদা কি গয়া গেছি, কাশী গেছি, মথুরা, বৃন্দাবন গেছি। দেখবেন যে হিন্দুরা পাউকে করে ছোট ছোট কলস নিয়ে কয় ভোলে বাবা পার করেগা। কি বলে? ভোলে বাবা পার করেগা। আমি এটা কি ব্যাপার? মানে ভোলানাথ বাবা ওদের পার করে। তবে এটা কি বলে? আমারা হজ হ্যাঁ, হজ মানে ওয়ারে হজ। 35 মাইল রাস্তা হেঁটে যেতে হবে। বাবারে, তো ইমানও তো আছে। আর আমাদের দেশের লোকেরা কি করতে আসে? বাসে যাই, ওই জায়গায় নাই বল খোদার কসম আমি হাইটে আসছি। আমি এসব ওদের কাছে জিজ্ঞেস করে রিসার্চ করছি। রিসার্চ করতে অসুবিধা আছে নাকি? বাইরে আমার শুধু সুফি ফতে আলী রহমতুল্লাহের মাজার নয়, দেখবেন ইনায়েতপুরি আদরশিরা মুনাজাত করে হাজী ওয়াজেদ আলী। আমি ওয়াজেদ আলী মেহেদিবাগের মাজারে 1 মাস ইতিকাফ করছি। বাবাজিরা রে, এটা ইসারে সওয়াব। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি যে পীরের মুরিদ, দিনাজপুরের হলদিবাড়ি পীর সাহেব ওই পীরের মুরিদ, দুজন পীর ভাই। একই পীরের মুরিদ তাহলে কি হয়? তরিকার একটা নিয়ম আছে, এই মানুষটা যদি আগে মুরিদ হয় একে বলি আমরা বড় ভাই, আর আমি পরে মুরিদ, আমি ছোট ভাই। এরকম আছে না? হলদিবাড়ি পীর সাহেব হলো ছোট, আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি হলো বড়। হঠাৎ করে হলদিবাড়ি পীর সাহেব 2 পীর ভাই বসে থাকতে থাকতে বলছে ভাইজান কি একটা কথা বলবো? বলে কি? কথাটা রাখবেন তো? বলে হ্যাঁ। আমি মারা গেলে কাউকে জানাজা পড়াইতে দিবেন না, আপনি আমার জানাজা পড়বেন কিনা বলেন। বলো রে পাগল, আমার বাড়ি হলো হুগলি জেলা আর তুই হলো দিনাজপুর। তখন কি গরুর গাড়ি আর এই যে ভ্যান গাড়িও তো ছিল না। নসিমন করিমন তো সেই দিন হলো। তো বলছে ভাই আপনি আমার জানাজা করবেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে ইনশাআল্লাহ। বল না দেখা যাবে না, ওয়াদা দিন। বলছে আমি ওয়াদা দিলাম। হলদিবাড়ি পীর সাহেব বলতেছে ভাইজান আমি যদি এইভাবে মরি আমার হাতটা ছুটাবেন না। ঠিক আছে। হঠাৎ করে হলদিবাড়ি পীর সাহেব মারা গেল। আবু বকর সিদ্দিক মুজাদ্দাদে জামান খবর পেয়ে আসলেন জানাজায়। এসে দেখে তার পীর ভাই এইভাবে মরেছে। কি রে, যা বললো তাই হলো। লাল ধোয়াও, লাল ধোয়ানো শুরু করলো। ধোয়ানো পাটি এই হাতটা ছুটাবে, এমন সময় মুজাদ্দাদে জামান বলতেছে হাতটা ছুটাইও না। যারা ধোয়ানো পাটি তারা বলছে হাতের ভিতরে কিছু নাপাকি থাকতে পারে।
ওই দিন মুজাদ্দাদে জামান ধমক দিয়ে বলেছিলেন, মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন মানুষ আর নাপাক থাকে না। আশেপাশে আছে না কিছু পুঁটি মাছ, বেদাত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে না, তখন ওই চিন্তা করতেছে আল্লাহর ওলিরা আবার ঘুমন্ত অবস্থায় যা দেখে তাকায় ওইটাই দেখে। তো হঠাৎ করে বলছে যে সমস্যা তো, এই বাবা ধোয়ানো পাটি তোমরা সরো তো। যারা ধোয়াচ্ছে সবাইকে সরাইয়ে দিয়েছে, সরাইয়ে দিয়ে বলছে ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা লাশে কি ওয়ালাইকুম সালাম বলে? বলে আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। 118 বছর আমি আস্তে আস্তে ছেলেটার কাছ থেকে শুনলাম উনি নাকি বলেছিলেন আমি ভেঙে যাচ্ছি। বলছিলেন কবরের থেকে আবার বলে কেমন ভেঙে যাচ্ছে। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। আল্লাহ কি বলছে জোরে বলে? আমরা মরা বলবো কেন? কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। ধোয়ানো পাটিকে সবাইকে সরাইয়ে দিয়েছে ভাইজান, সবাইকে সরাইয়ে দিয়েছি। এই আশেপাশে কিছু পুঁটি মাছ বেশি বেশি লাফালাফি করতেছে। তো আপনার হাতের ভিতরে কি? মরা মানুষকে জিজ্ঞেস করে ডাক দিয়ে কই ভাইজান কেউ যদি আমার জানাজা নাও করে আপনি একা করলে আমি খুশি হব, কিন্তু আমার হাতটা ছুটাবেন না। ফুরফুরা তরিকা কত বড় পাক এবং পবিত্র। বলে কেন? বলে যখন আজরাইল আমার রূহ বের করতেছিল ডাইনে বামে কাউকে দেখি নাই, হঠাৎ করে দেখি আমার সিতারার পাশে আখেরি পয়গম্বর দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে নবীজির কদম মোবারক জড়ায় ধরেছি। আপনি আমার হাতের থেকে নবীজির পা সরাবেন না। আপন আপন বলি রে মন, আপন মোদের কে হই না, যিনি মোদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা। চট্টগ্রামে একটা মাজার আছে, আনোয়ারা থানা, মহসেন আউলিয়া, নাম শুনছেন নাকি জানি না। আমি ওখানে প্রতি বছরই যাই মাহফিল। আমি চিটাগাং সিলেটে বেশি মাহফিল করি। মহসেন আউলিয়াকে নবীজি স্বপ্নের ভিতরে বলছে পাহাড় ভেঙ্গে সমুদ্রে ভাসাতে ভাসাতে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেছে মহসেন এই পাথর যে জায়গায় যায় থামবে ও জায়গায় আস্তানা গাড়বা। সুবহানাল্লাহ। ওরে পাগলের দল রে, একটা ইটের খোয়া পানিতে ফেললে ডুবে যায়, আর আস্ত পাহাড় ভেঙ্গে নিয়ে পাথরের উপরে বসে নদী পাড়ি দিচ্ছে, তা আবার সমুদ্র। উনি বলেছে যেই জায়গায় বাইদে গেলে বাইদে যাবে সেই জায়গায় আস্তানা গাড়বা। কদম তলা বলে একটা জায়গা, ওই জায়গার থেকে আর যায় না, একেবারে সমুদ্রের কিনারে আর যায় না। দেখি আসেন না, যদি ঠিক না হয় আপনি আশেপাশে আসেন আমাকে ধরে আচ্ছা বাড়ান বাড়াইয়েন যে এসব সিটাই পাইছি ভাইরা আমার, আর যায় না। ওখানে একটা মুসলমান নাই, 360 ঘর হিন্দু, 360 ঘর, কিন্তু সবগুলো ঘরামি। ঘরামি মানে ঘরের চাল, ঘর ছায়, ওই যে খড়ের ঘর আছে না, ঘরের কাজ যারা করে তাকে কি বলে? ঘরামি। ঘরামি।
ওই এক হিন্দুর ছেলে 22 বছর কথা বলতে পারে না, মার পেটে থেকে পড়েই বুবা। ওই 22 বছরের বুবা দাঁড়িয়ে আছে। মহসেন আউলিয়া জিজ্ঞেস করে, এটা কোন গ্রাম? কথা কয় না। বুবা কি কথা বলতে পারে না? এই কোন গ্রাম? বুবা কি কথা বলতে পারে? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কত ঠাকুর গোসাইয়ের তেল পড়া পানি পড়া তাবিজ ওই ঘরামি বেটার গলায় বেঁধে দিয়েছে, কোন গোসাইয়ের বাপের ক্ষমতা হয় নাই বুবাকে ঠিক করতে। আর হযরত মহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ঠাস করে এক চড় মারছে। আমি জিজ্ঞেস করছি, তোর নাম কি? ঠাস করে চড় মারাতে এক চড়ে জবান খুলে গেছে। নারায়ে তাকবীর! বলুন আরো জোরে বলেন, নারায়ে তাকবীর! এক চড়ে জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। দৌড় মেরে গেছে। ওর বাপ ওই চাল দড়ি বাঁধতেছে, চালের ওই বাটা বাঁধতেছে। এমন সময় কয়, আব্বা তাড়াতাড়ি আইসো, দেখো দেখো একটা সোনার মানুষ এসেছে। কিরে? আমার ছেলে কুশাই ঠাকুর পাদরি কবিরাজ, এত দুয়া পানি পড়া তেল পড়া জল পড়া কোনো ভালো হলো না, তুই বলছিস কি? বলে আব্বা চলো, সোনার মানুষ আসছে। সবাই দরবারে এসে দেখে হযরত মহসিন আউলিয়া একটা না দুইটা না 360 ঘর হিন্দু মুসলমান হয়ে গেল। বিশ্বাস যদি না হয়, আজকাল তো মোবাইলের জামানা, আপনি আমার কাছ থেকে মোবাইল নম্বর নিতে পারেন। আজমিরের খাদেমের নম্বর আছে, শাহজালালের খাদেমের নম্বর আছে, মহসিন আউলিয়ার খাদেমের নম্বর আছে, মাইজ ভান্ডারীর খাদেমের নম্বর আছে। বাবাজি রে, সারা বাংলাদেশ আমাকে ওয়াজ করা লাগে, আর আমি একজন তরিকতের বক্তা, যার জন্য সব জায়গায় যাওয়া লাগে, সবার নম্বর আমার কাছে রাখা লাগে, আর আমি এগুলো সচক্ষে দেখে এসেছি, যার জন্য কই কি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চট্টগ্রাম শহরে আমানত শাহ মাজার নাম শুনছেন নাকি জানি না, 100 বার না 1000 বার আমি জিয়ারত করেছি। আমানত শাহ ছিলেন জজের বিচারক, জজের পিয়ন। আমানত শাহ কি ছিলেন? জজের। কিন্তু উনি যে ওলি জজও জানতেন না, বড় ধরনের। হঠাৎ করে সন্ধ্যার পরে চট্টগ্রাম কোর্টের বারান্দায় এক লোক চিৎকার করে কাঁদছে। দয়া হয়ে গেছে, এই কান্দো কেন? বলে রাখেন তো ভাই, কান্দো কেন? বলে আমি কানলে তো আপনার যায় আসে না। বলে কি হয়েছে বলো না। বলে ভাই, আমি আমার মামলার তারিখটা দেখতে আসছিলাম, আইসি দেখি সকালে আমার রায় হবে, ফাঁসি হয়ে যাবে, আমি কাগজপত্র কিছু আনি নাই, তো যাও নিয়ে আসো। বলে ভাই আপনি কি পাগল? আমার বাড়ি 3 রাত 3 দিন লাগে যেতে, 3 রাত 3 দিন পরে আজকে পৌঁছায় দেখি যে আমার কালকে ফাঁসির রায় হবে। চিৎকার করি কাঁদতেছে। আমানত শাহ চারিদিকে তাকাই বলছে, আমি একটা কাজ করে দিতে পারি। বলবো না তো? তোমার কাগজ আনিয়ে দিতে পারি। এবারে ভাই ফকিরি দেখায় না তো কেন? বললাম আমি যদি একটু আইনি দিতে পারি, তোমার অসুবিধা আছে? তুমি আইনি দাও তো, কিরকম ফকিরি করো, আনো। কিসের ভিতরে আছে? বলে লোহার ট্রাঙ্কের ভিতরে আছে। মনে আছে তো? বলে চোখ বন্ধ করো। বলে হ্যাঁ চোখ বন্ধ করলাম, কি করতে হবে? বলে ও লোকটা খুব রাগ, চোখটা বন্ধ করো। বন্ধ করো, ট্রাঙ্কের হ্যান্ডেলটা ধরো। ধরিস ধরিস, চোখ খুলো। চোখ খুলেই দেখে ট্রাঙ্ক ওই আসামির হাতে।
ওই আসামিটা একটু পেট পাতলা ছিল, সবাইকে বলে দিয়েছে, পেট পাতলা লোক আছে না, বলে দিয়েছে। শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। জজ সাহেব বলতেছে, হুজুর আপনাকে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আপনাকে দিয়ে চা টানায় নিয়েছি, আপনি খবরদার কিছু মনে করবেন না, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, আপনি বিদায় হয়ে চলে যান। চিটাগাং শহরে যাবেন, যে কোনো একটা লোককে জিজ্ঞেস করবেন শহর কুতুব কেডা, বলে হযরত বাবা আমানত শাহ। চিটাগাঙ্গের সুরি মাছ দেখছেন কেডা? আন্দাজি বললেন না, সুরি মাছ দেখতে সুরির মতন না। বাঘাবাড়ি ঘাটে সমুদ্রের একটা মাছ ধরা পড়েছে 2.5 মণ। বাঘাবাড়ি ঘাটে কত জায়গা থেকে কত মাছ ভুলে আপনার আমার খাল বিল নদীতে আসে, কিন্তু সুরি মাছ কোনোদিন ভুল করে আসে না কেন? আমানত মহসেন আউলিয়া আর বদর শাহ আউলিয়া মামা ভাইগনা। মামা হলো বদর শাহ, মহসেন আউলিয়া হলো ভাইগনা। মামা যাই নামাজে পাড়ি দিচ্ছে আর মহসেন আউলিয়া একটা কলা গাছে পাড়ি দিচ্ছে। মহসেন আউলিয়ার কলা গাছ আগে চলে গেছে। বদর শাহ মামা রাগ করে এইভাবে চাকু মারছে, চাকু এই জায়গায় লাগছে, বলে আমার উপরে বেশি কেরামতি দেখাস। বলে মামা আমি তোর কলা গাছকে বলি নাই যে আমার মামার যাই নামাজের আগে যাও, কলা গাছ আগে গেলে আমি কি করি? চাকু ফেলে দিল, চাকু ডুবে না, চাকু চাকুর জবান দিয়ে বলতেছে, মহসিন আউলিয়া বদর শাহ আপনার যারা 2 মামা ভাগ্নির কেরামতি দেখালেন আর মাঝ নদীতে আমাকে ফেলাই দিচ্ছেন, আমি কি অপরাধ করেছি বলেন? বদর শাহ আউলিয়া বলে, যারে বেটা তুই একটা মাছ হবি, তোর নাম হবে সুরি মাছ। চিটাগঙ্গের লোক তোকে বেশি বেশি করে পছন্দ করবে। আমাদের কোন দোকানে 100 টাকা কিনতে গেলে পাবেন না। চিটাগং কক্সবাজারে যদি বলেন 10 টাকা সুরি মাছ দরকার, আমার মনে হয় অনেকের গোডাউন ভর্তি আছে, শুধু গাড়ি সাজায় দেবে। একটা একটা করে ধরি নাকি? রাজি আছেন তো? রাজি আছেন? আচ্ছা বলেন তো, বড় পীর সাহেব ওলি না ভণ্ড? জোরে কন। আপনাদের এখানে তো ভণ্ড পীর নাই, ভণ্ড পীর যত সব গোষ্ঠী। 6 ইঞ্চি মুস, মেয়ে লোকের মাথায় অত চুল নাই, তাহলে চুল দাড়ি কাটিস নি কেন? বলেন না, আল্লাহর নিয়ামত যেভাবে নিয়ে আসছি ওইভাবেই কবরে যাও। তাহলে চুল যদি জীবনে না কাটে, মুজ যদি জীবনে না কাটে, তাহলে ওর বগলের মধ্যে কি অবস্থা? এরকম পীর আমাদের ওখানে পাওয়া যায়, পাওয়া যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী সমস্ত পীরেদের নেতা, বলেন মারহাবা, নারায়ে তাকবীর। 4 বছর বয়স, 6 বছর, 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা মাদ্রাসায় নিয়ে ওস্তাদকে বলছেন হাফেজ বানাইয়ে দেন। বলে ঠিক আছে মা। মা জননী চলে গেল, এবার উস্তাদ বলতেছে আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ ওটা আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ওটা আমি জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, হুজুর ওটা আমি জানি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বলে হুজুর ওটা আমি জানি। এই তুমি কতদূর জানো? বলে উস্তাদ 18 পারা পর্যন্ত মুখস্থ। বয়স কত? জোরে কর। উস্তাদ কই কি মানুষ না জিন? বাড়ি যাও। বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ বড় পীর সাহেবের বাড়ির গেটে যায়, কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা ডাক দিয়ে কয় ওয়া আলাইকুম সালাম। বেটা কে গো? জানি না, আমি আব্দুল কাদেরের মা। কোন পুরুষের সামনে যাই না, কোন পুরুষের সামনে। আর আমাদের দেশে কুরবানির ঈদ, রমজানের ঈদ, পহেলা বৈশাখ,
তারপরে 14 ফেব্রুয়ারি মহিলাদের অত্যাচার আমরা হাঁটতেই পারি না। আর উনি বলছে আমি কোনো পুরুষের সামনে যাই না। বলে মা আমার সামনে আসা লাগবে না। বড় পীর সাহেবের মা জিজ্ঞেস করি আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। সর্বনাশ, আমার আব্দুল কাদের কি কোনো বেয়াদবি করেছে? বলে না, আপনার ছেলের মতন আদবওয়ালা ছেলে হয় না। তো কি বলছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী পর্দার আড়াল থেকে বলে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে মাদ্রাসায় পড়েছে নাকি? বলে না। কেমনে মুখস্থ হল? আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, এক পা কুরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়া। এই যত মাসাসিরা আছে, একটাও কি সাওয়ালকে কোরআন শরীফ পড়ি ঘুম পড়ায়? জোরে কর। আগাডুম বাগাডুম, তারপরে কি ডুম। তারপরেও যদি না ঘুমাই, মা বলে ভূত। ভূতের ভয় দেখায় ঘুম পড়লো না। তারপরে কয় বাঘ আসতেছে। পর্দার আড়ালে মা বোনেরা, যে সব মা ছেলেদেরকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায়, ওই সন্তান কোনদিন আব্দুল কাদের হবে না। ওই ঘুমের মধ্যে থেকে মুখস্থ করিস। বয়স কত? 4 বছরের ছেলে। বলছেন না। কেন? বলে আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? 4 বছরের ছেলে বলছে মা আমি যখন আপনার পেটে ছিলাম, আপনি যখন কোরআন পড়তেন, পেটের ভিতর থেকে আমি সবগুলো মুখস্থ করে ফেলেছি। আব্দুল কাদের জিলানী হলো মাদার জাত আউলিয়া। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। এই পর্যন্ত একটা মানুষকে মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লক্ষ? জোরে কম। আর আমরা জীবনে 5টা লোককে মুসলমান বানাতে পারলাম না। 90 লক্ষ মুসলমান বানাইছে, তো একটু আনন্দ লাগে না? উনি হাসতেছে। ওনার আম্মা জিজ্ঞাসা করে হাসিস? বলে আমি হাসতেছি নাকি? হাসা আসতেছে। কি জন্যে? বলে 90 লাখ মুসলমান বানাইছে। মা জননী ডাক দিয়ে কই বেটা মঈনুদ্দিন রে, তাহলে তুই হাসার কে? আমি তোর মা হাসবো। বলে কেমন? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। বলে কেমন মা? যখন 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি রে বেটা, আমি তোর মা একটা নাইট ঘুম তো দূরের কথা, 2টো চোখের পাতা এক জায়গায় করি নাই। কদিন ঘুমাই নাই? জোরে কম। 10 মাস? জোরে কম। স্টার জালসা দেখিছে? টিকটক? বলে মা তুমি ঘুমাওনি, কি করিস? বলে সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, আল্লাহর কাছে চোখের পানি ঝরে কাঁদছি, আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। 10 মাস 10 দিন যাই নামাজে চোখের পানি ফেলাইছে, এরকম মা আছে নাকি? একটাও না। কোরআন শরীফই পড়া যায় না। তাই নাকি মা? হ্যাঁ আমি ঘুমাই না। বলে না, আরো কথা আছে। বলে কি? মঈনুদ্দিন রে বেটা, শুনতেছেন তো? ঘুমায় গেছেন নাকি? যতবার, যত মাস, যত দিন তুই আমার বুকের দুধ খালি, আমি তোর মা বিনা ওযুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। এরকম মা কি পাওয়া যাবে? যে কতদিন কত মাস ছেলে দুধ খাইলো, কিন্তু বিনা ওযুতে মা ছেলের মুখে কি দেয় নাই। আর আমাদের মারা ছেলে দুধ খাচ্ছে, আর মা টিকটক। এখন আর টিভি দেখে না, টিকটক। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমের মধ্যে টেবিলের নিচে চলে গেছে।
টিকটক শেষ হয়ে গেছে, ছেলে খুঁজে আব্দুল কুদ্দুস কই গেলি? ছেলে কোথায় কোথায়? আর মা খুঁজে কোনে, কই গেলি? রাস্তায় যাই ডাক দেয় আব্দুল কুদ্দুস, দুধ খাতে খাতে কোথায় গেলি রে বেটা? ছেলে কোথায়? চাচার কবর কোনে আর চাচি কাঁদে কোনে, ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই ছোটেতে। একটা একটা করে ওয়াজ শুরু করব, শুধু ওলিদের ওয়াজ, যা আসে কপালে। রাজি আছেন তো? হ্যাঁ, আমার এগুলা কি ঝড়ে পাইকিছে না, জালসা করতে করতে নেই ওরকম বলে। হ্যাঁ, পরে একটু রাত হলে মাইকালাও, কেউ মাইকালা নাই আছে, ঘুমাই আছে। ও মাইকালাকে খুঁজতে গেলে আর একটা মাইক দরকার আছে। তাহলে আপনারা থাকবেন না। 118তম ইসালে সোয়াব, কিয়ামত পর্যন্ত ইসালে সোয়াব বন্ধ করতে পারবে নাকি কেউ? এখানে পুরপুরা যে জায়গায় আল্লাহর ওলিদের পা পড়েছে, ওই জায়গায় কোন শত্রুতামি করে ধ্বংস করতে পারবে না। কত দরবার দেখলাম, প্রথমে জাঁকজমক, পরের বছর নাই। আর 108 বছর আপনারা কি চান কিয়ামত পর্যন্ত হোক? ইনশাআল্লাহ। তবারক করে নাকি? তবারক করে? হাজার হাজার লোকের তবারক, একে সাইড দেখারই ব্যাপার না। একটা মহাপিল করতে গেলে ঢোক গিলে মরে, পারবো কি পারবো না। আর দেখছেন কত বড়। আপনাদের সামনে আমি একটা কথা বলি, আমি কিন্তু ওয়াজ করাই বক্তা, ভাব দেখে বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, ওয়াজ করারই বক্তা, ওয়াজ করবো ইনশাল্লাহ, কিন্তু 10 মিনিট। বলে এই 10 মিনিট কি? আমার মাথার পাগড়িটা বিছায় দিব টেবিলে, মার নামে, বাপের নামে, যারা কবরে গেছে কবরবাসীর নামে, যে যা পারেন আল্লাহর ওয়াস্তে আগে 10 মিনিটের মধ্যে দিতে হবে। যদি আগের